আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ চৌধুরী, প্রিন্সিপাল ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, স্বাস্থ্য কথা ইউটিউব চ্যানেল থেকে বলছি। আজ আমরা ডেঙ্গি নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আছেন আমাদের বিশেষ অতিথি প্রফেসর ডক্টর কালীপদ অধিকারী। উনি প্রফেসর অফ মেডিসিন, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ। আমরা জানি ডেঙ্গি একটি মশাবাহিত রোগ। অ্যাডিস অ্যাজিপ্টি এবং অ্যাডিস অ্যালবোপিক্টাস, এই দুইটি মশা ডেঙ্গি ভাইরাস বহন করে এবং যখন ডন এবং ডাস্ক অর্থাৎ সূর্য উদয় এবং সূর্যাস্তের সময় যখন কামড়ায় তখনই ডেঙ্গি আমাদের শরীরে প্রবেশ করে। এবং এবছর ডেঙ্গিতে 3,20,000 রোগী অ্যাফেক্টেড হয়েছেন এবং তার মধ্যে 1,701 জন রোগী মারা গিয়েছেন। রেফারেন্স প্রথম আলো রিপোর্ট থেকে আমরা এটা পেয়েছি। তো এই মশাবাহিত রোগ নিয়ে আমরা প্রফেসর কালীপদ সাহেবের সাথে কথা বলছি। কালীপদ সাহেব, আপনি ভালো আছেন? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আপনাকে এখানে আসার জন্য ধন্যবাদ। প্রফেসর কালীপদ, আপনার কাছে আমরা জানতে চাই যে ডেঙ্গি কী উপসর্গ নিয়ে আমাদের কাছে আসেন রোগী কী উপসর্গ নিয়ে আসেন? ডেঙ্গু মূলত আমাদের কাছে পেশেন্ট যে প্রেজেন্ট করে, 1 নম্বর তার জ্বর থাকে, 2 নম্বর তার শরীরে ব্যথা থাকে। ব্যথাটা বিভিন্ন ধরনের হতে পারে। অনেকের ডিফিউজ পেন হয়, অনেকের সিভিয়ার হেডেক নিয়ে আসে, অনেকের পেন ইন দ্য আই অর রেট্রোবার্বাল পেনটাই প্রিডোমিনেট করে। পেশেন্টের এই মাস্কুলোস্কেলেটাল পেন ছাড়া পেশেন্টের অনেকের সিভিয়ার কন্ডিশন হলে নশিয়া, পেশেন্টের অ্যাবডোমিনাল পেন, বুকে ব্যথা হতে পারে। পেশেন্টের অনেক সময় পেশেন্টের অ্যানোরেক্সিয়া বা খাইতে পারে না। মূলত এই সমস্ত শর্ট হিস্ট্রি নিয়ে পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করে। ধন্যবাদ প্রফেসর কালীপদ। আমাদের নেক্সট কোশ্চেন, ডেঙ্গি জ্বর কয় রকম হতে পারে? ডেঙ্গু জ্বর আসলে ক্লাসিক্যাল একটা ডেঙ্গু ফিভার আছে, যেখানে ইউজুয়ালি ডেঙ্গু জ্বরটা আবার অনেক সময় ইন দ্য চিলড্রেন অ্যান্ড ওল্ডার এজ গ্রুপ জ্বরের প্যাটার্নটা একটু অ্যাটিপিক্যাল হয়। তাদের অনেক সময় ফিব্রাইলও থাকতে পারে। আবার ক্লাসিক্যাল আমরা ফিভার যদি বলি, তাহলে পেশেন্টের প্রথমে তার জ্বর থাকে এবং তাকে দেখা যায় যে 3 থেকে 4 দিন পরে জ্বরটা আবার আস্তে আস্তে পিক থেকে, অর্থাৎ একটু 103 বা 102 লাইক এইরকম হয়ে পিক থেকে আবার এটা নিচের দিকে নেমে আসে, নর্মাল হয় এবং এটাকে আমরা স্যাডেল ব্যাক টাইপ অফ ফিভার বলি। বাট অনেক সময় রেগুলার প্যাটার্ন, অনেক ইনফ্যান্টস, চিলড্রেন স্পেশালি ইন ওল্ডার এজ and those who are immunocompromised, especially long-term diabetes, chronic alcoholism, say pregnant mother, their pattern of temperature sometimes vary. Their temperature may be febrile, but depending on the other symptoms and endemicity of the disease in an area where dengue is prevalent, আমরা diagnosis clinically করি, it is a dengue, subsequently confirmed by investigation. তাহলে এটা ক্লাসিক্যাল ডেঙ্গি। আর আছে বোধহয় ডেঙ্গি হ্যামোরেজিক ফিভার এবং ডেঙ্গি শক সিনড্রোম। হ্যাঁ স্যার, এটা অ্যাকচুয়ালি ডেঙ্গুরই ইট ইজ এ কমপ্লিকেটেড ফর্ম। ডেঙ্গু সিভিয়ার ডেঙ্গু আমরা যদি বলি, একটা ডেঙ্গু নর্মাল ডেঙ্গু আর ডেঙ্গু সিভিয়ার ডেঙ্গু মে প্রেজেন্ট উইথ ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিনড্রোম, এগুলো নিয়ে এবং আদার সিস্টেমিক ইনভলভমেন্ট ডিউ টু ডেঙ্গু। তো এটা আসতে পারে পেশেন্ট মে ডেভেলপ রেনাল ফেলিওর, পেশেন্ট মে ডেভেলপ other organ failure like CNS involvement, patient present with meningoencephalitis, patient complain of seizure, present with seizure, unconsciousness, and also sometimes myocardial involvement may be there, and hemorrhagic dengue and definitely decimated dengue shock syndrome. It is the severe form of, these are the severe form of the dengue. জি, ধন্যবাদ প্রফেসর কালীপদ। ডেঙ্গির জন্য আমরা কি পরীক্ষা নিরীক্ষা করব? Actually, dengue clinically we diagnose the case first.
In the area of endemic where dengue is very prevalent, if patient present us, depending on the symptoms we clinically suspect to be a case of dengue, then simply we do the two things. Simply a blood picture, CBC. That CBC can give us a lot of information. We look at CBC, whether it is a leukopenia, whether it is thrombocytopenia, and we look at hematocrit value. And when there is a dengue in moderate to severe, definitely patient develop hematocrit value will be up. And thrombocyte platelet count will be low, thrombocytopenia, and at times it is leukopenia. We can detect either antigen of dengue and antibody produced in the body due to action of antigenic activity of the dengue virus. Dengue NS1 antigen. But in very rare case. But usually 3 to 4 days or 5 days. When this antigen is gone, then there is development of antibody. Initially IgM and IgG. IgM against the dengue virus, we will get it usually after 7 to 8 days. But earlier we can get it sometimes. IgM. But regarding the IgG, usually it takes 2 weeks time. Thank you, Professor Adhikari. আপনার কাছে আমরা শেষ প্রশ্ন জানতে চাই, ডেঙ্গি ফিভার আপনারা কিভাবে ম্যানেজমেন্ট করেন? Dengue fever, you see, dengue is a viral disease. There is no specific antiviral agent which can kill the viruses. We manage symptomatically. We patients, number one thing, we try to keep the patient temperature normal, and we try to give some relief by relieving the pain, which may be generalized, which may be headache or ocular pain, etc., by simply giving paracetamol. Number two things we give emphasis, whether the patient has any dehydration. We then do the blood picture, and if we see that hematocrit level is very high, and definitely our idea is that there is some leaking of plasma, so there is hemoconcentration. Ultimately, in some complicated case, develops pleural effusion, ascites, etc., due to leaking of plasma from the capillary systems of the blood. So in that case, replacement. So it is a mild case. We can treat the patient at home, only simply analgesics like paracetamol, and by replacing fluids and liquid diet by mouth. No need of hospital admission. At that time. But if we see patient is grossly dehydrated, there is tachycardia, there is hypotension, and there is some evidence of plasma leaking, definitely ascites, pleural effusion, in that case we admit the patient and we give the intravenous fluid, at least to replace the fluids and to maintain the blood volume and blood pressure, and subsequently other treatment. But one thing is that we have to look for platelet count. Yeah. That is very, very important part of treatment also. If the platelet count, we normally, you see in dengue patient, 80% patients have the platelet count below 1 lakh per cubic millimeter of blood. But when the platelet count below 20,000, we have to take some extra precaution. Yes, definitely we admit the case. But when there is platelet count 10,000 or less, then definitely we take it seriously and patient should be nursed in intensive care, because with that low level of platelet, patient may develop internal hemorrhage, especially if the hemorrhage within the brain, then it can be fatal. আপনারা প্লেটলেট ইনফিউশন করেন? Definitely, sir. ধন্যবাদ প্রফেসর কালীপদ। আচ্ছা, আমাদের ডেঙ্গির ওয়ার্নিং সাইনগুলো কি কি, যেমন অ্যাবডোমিনাল পেইন, persistent vomiting, এগুলো কি ওয়ার্নিং সাইন? These are all the warning signs. Say patient having got abdominal pain, persistent vomiting, patient have got the sign of plasma leaking, that is patient has got the ascites, patient has got the say pleural effusion. If the patient have come hepatomegaly, we see the more than 2 centimeter liver enlargement, and we see the patients some sort of say liver function test, say high rise of HGBT, say 1000 unit per liter. It is very, very dangerous sign. Say very important, severe dengue involve the organ.
organic involvement. So in that case, we see the liver LFT or SGPT level, that is AST. To see if the level is very high, we think there is involvement of the liver. So there is some important sign or important some clinical features which dictate us the severity of the dengue, and that is called warning sign. We included it in the warning sign of the dengue. তাহলে ইনভেস্টিগেশনের মধ্যে আমরা এগুলোকে ইনভলভ করব, দ্যাট ইজ আমরা সিবিসির সাথে ডেঙ্গির NS1 অ্যান্টিজেন এবং 5 দিন পর্যন্ত, 5 দিন পরে আমরা ডেঙ্গি অ্যান্টিবডি IgG IgM এবং সেই সাথে লিভার ফাংশন টেস্ট। Then we definitely see the renal function, liver function, along with the hematological profile that you have told it, and side by side we can do other investigations, say AECG, to see the cardiovascular status, and minimum we should do it, and definitely we look for the proper blood sugar concentration, so his electrolyte concentration, whether it is within normal limit or not, or any other electrolytical abnormality, and we have to cover that one, and which may be possible in case of severe dengue. Thank you, Professor Kalipodo, for your time. আপনি অনেক সুন্দরভাবে আমাদেরকে ডেঙ্গি সম্বন্ধে বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। Thank you, sir. ডেঙ্গি আপনারা শুনতে পেয়েছেন যে ডেঙ্গি কী কী সিমটম করে এবং ডেঙ্গি কীভাবে ট্রিটমেন্ট করতে হয়। ডেঙ্গির 4টা স্ট্রেন আছে, ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4। বাংলাদেশে এবার ডেন 3 যেটা যে স্ট্রেনটা, এটা দিয়েই বেশি ইনফেকশন হয়েছে, তবে কিছু কিছু ক্ষেত্রে ডেন 2 এবং আমরা মশাকে নিয়ন্ত্রণ যদি না করতে পারি, কোনোভাবেই আমরা ডেঙ্গিকে কন্ট্রোল করতে পারবো না। এবং মশা নিয়ন্ত্রণ করতে হলে আমাদের সিটি কর্পোরেশনগুলোকে আরও বেশি অ্যাক্টিভ রোল দিতে হবে এবং জনগণকেও সম্পৃক্ত করতে হবে। আমি একটা মডেল দেখেছি পর্তুগালে, যে তারা সিটি কর্পোরেশনগুলো এই সারা শহরের ময়লাগুলো এবং ডাবের খোসা, টায়ার এবং বিভিন্ন কন্টেইনার, চিপসের খোসা, এগুলা বিভিন্ন তাদের জনবল এবং বিভিন্ন জনগণ দিয়ে এগুলা যারা রিক্সা পুলার তাদেরকে দিয়ে এগুলা কালেকশন করাচ্ছে এবং তার বিনিময়ে তাদেরকে কিছু পয়সা দিচ্ছে এবং দিয়ে এগুলা তারা মনকে মন কিনে এক জায়গায় স্তূপ করে তারপর সেগুলা রিসাইক্লিং করার জন্য দিয়ে দিচ্ছে এবং এইভাবে পুরা শহরকে তারা, এবং যখন বাড়ি বাড়িতে এই লার্ভিসিডাল ছিটাতে যায়, তখন সিটি কর্পোরেশনের মানুষ যে জনগণ আছে তারা যে সেখানকার টবগুলোকে উপর করে দিচ্ছে এবং সেখানকার টব দরকার হলে ভেঙে দিচ্ছে এবং বাড়ির ভিতরে যেটা আছে জনগণকে সম্পৃক্ত করে বাড়ির ভিতরে বিভিন্ন জায়গায় ফ্রিজের নিচে, এসির নিচে যে পানি আছে সেই পানিগুলোকে পরিষ্কার করে ফেলতে হবে। 3 দিনের বেশি কোথাও যেন কমোডের ভিতরে কিংবা কোনো বালতিতে, কোনো কৌটাতে, কোনো জায়গায় যেন এক চামচ পানির মধ্যেও ডেঙ্গি ডিম পাড়তে পারে, সেখানে ডিম পাড়তে দেওয়া যাবে না এবং এইগুলোকে পরিষ্কার করে ফেলতে হবে। 2000 সন থেকে 2022 সাল পর্যন্ত 2,44,000 রোগী অ্যাফেক্টেড হয়েছিল ডেঙ্গিতে এবং 849 জন রোগী মারা গিয়েছিলেন, রেফারেন্স প্রথম আলো। কিন্তু এবার 2023 সালে দেখা গেছে যে 3,20,945 জন অ্যাফেক্টেড হয়েছে এবং এই ডিসেম্বর গতকাল পর্যন্ত, এবং এতে 1701 জন মারা গিয়েছেন। তো সুতরাং ডেঙ্গি সামনের বার আরও প্রকট আকারে আমাদের দেশে আসার সম্ভাবনা, এবং সেজন্য আমাদেরকে আগে থেকেই এটাকে প্রতিরোধ করতে হবে এবং এই আমাদের সমন্বিত পদক্ষেপই একমাত্র পারে এবং লিফলেট বিতরণের মাধ্যমে এবং মানুষকে সচেতনতার মাধ্যমে আমরা ডেঙ্গিকে কন্ট্রোল করে আনব এবং এটাই আমাদেরকে নিজেদের বাড়ির ভেতরে এবং নিজেদের বাড়ির বাইরে আমরা বিভিন্নভাবে, যেমন আমার নিজের বাড়ির ভিতরে আমি যদি সন্ধ্যার সাথে সাথে দরজা বন্ধ করে এবং অ্যারোসল দিয়ে এই মশাকে মেরে ফেলি এবং কোথাও পানি জমতে না দিই, তাহলে দেখা যাবে ডেঙ্গি কন্ট্রোল হয়ে গেছে। আমরা চাই যে আমরা ডেঙ্গি মুক্ত একটি পরিবেশ আমরা গড়ে তুলব, সামনের বছর যাতে ডেঙ্গি আর বেশি না আসে সে আশাবাদ ব্যক্ত করে আমি এখানেই আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে এবং আরও বেশি বেশি আমার এই চ্যানেলকে লাইক দেওয়ার জন্যে, সাবস্ক্রাইব করার জন্যে এবং শেয়ার করার জন্যে অনুরোধ করছি। সুতরাং আপনারা এই স্বাস্থ্য কথা থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ চৌধুরী, ধন্যবাদ।